জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ঢুকতে থাকবে, প্রবেশ করতে থাকবে। এমত অবস্থায় জাহান্নাম তর্জন গর্জন দিয়ে রাগে ফেটে যেতে থাকবে। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, হালবিম মাজিদ, আরো কি কিছু আছে নাকি? নিয়ে আসো আমার ভিতরে, আজকে আমি সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। এরপরে হাত্তা ইয়াদা রব্বুল আলামিনা কদামাহু, জাহান্নামের চিৎকার শুনে আল্লাহ নিজেই তার একটা পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। জাহান্নামের ভিতরে যখন আল্লাহর নিজের একটা পা ঢুকিয়ে দিবেন, এরপরে ফা ইয়ানজা বাযুহা ইলা বাযিন, জাহান্নাম চতুর্দিক থেকে আসবে, আটো সাটো হয়ে যাবে। জাহান্নাম চতুর্দিক থেকে এক জায়গায় হয়ে আটো সাটো একেবারে চ্যাপ্টা লেগে যাবে। সুম্মা তাকুলু, অতঃপর জাহান্নাম বলবে, কদ কদ, যথেষ্ট যথেষ্ট, বিইজ্জাতিকা ওয়া কারামিকা, আল্লাহ আপনার মর্যাদার কসম। জাহান্নাম নিজেই বলবে, হে আল্লাহ আপনার মর্যাদার কসম, আপনার সম্মানের কসম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর কিছু লাগবে না। কেন লাগবে না বলেন তো? কেন লাগবে না? জাহান্নাম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ কি করেছেন? তার নিজের পা ঢুকিয়ে দিয়েছেন। এ দেখেন, এ হাদিসের মধ্যে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহর আকার আকৃতি রয়েছে তো রয়েছেই, আল্লাহর পা রয়েছে একটা। জাহান্নামের চিৎকার, জাহান্নামের গর্জন শুনে আল্লাহ নিজেই তার পা ঢুকিয়ে দিয়েছে জাহান্নামের ভিতরে। আল্লাহু আকবার। সহিহ বুখারীর 7383, 7384 নম্বর হাদিস, 4848 নম্বর হাদিস। হাদিস তো সহিহ বুখারীতেই আছে।